হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো মাদের বাড়িতে আজকে দ্বিতীয় নবান্ন, পুরো বাড়ি হইচই, একদিকে রান্না চলছে আর একদিকে খেতেও বসে গেছে। কারণ দুই রকমের সবজি হচ্ছে, এক সবজি হয়ে গেছে তো সেই সবজি নিয়ে খেতে বসে গেছে, আর এক সবজি তোমরা দেখলে বৌদি রান্না করছে। তো দেরি হয়ে গেছে আর কি আজকে রান্নাটা একটু বসাতে। আর এই যে দেখো মেজো বৌদি বাসন টাসন সব কিছু ধুচ্ছে, দুপুরের রান্নার জন্য আর কি রেডি করছে। তো আজকে সারাদিন শুধু রান্নাই চলবে। আর একদিকে আমিও খেতে বসে গেছি, মুখ হাত ধুয়ে। সবার আজকে দেরি করে আমি মানে সবার পরে আর কি ঘুম থেকে উঠেছি। তো এই যে দেখো এখন হচ্ছে ছোটো বৌদি রান্নাও কমপ্লিট করে, ননদ বৌদি, তারপরে দিকে দিদি আছে আর ওই দিকে বড় বৌদি বসেছে। সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমরা চারজন খাচ্ছি আর কি। আর এই যে একজনকে দেখো খাওয়া দাওয়া করে ছাদের উপরে ওঠে, রৌদ্রের মধ্যে বসে বসে ও রিলস বানাচ্ছিল, বুঝতে পারিনি কি আমি উঠেছি ছাদের উপরে আর কি। তো চুপি চুপি করে ভিডিও করে নিয়েছি। আর এখানে হচ্ছে দাদারা খাসি কাটছে নবান্নের জন্য, বেশি লোক নেই যেহেতু আমাদের দুইটা বাড়ি, সেই কারণে আর কি। আর এই যে দেখো পুরো ছাদে হচ্ছে কলাইয়ের ডালে ভর্তি, মানে শুকাতে দিয়েছে আর কি। আর আমিও আজকে খুব তাড়াতাড়ি করছি, কারণ আজকে বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে নয়। অনেক দিন হলো বাড়িঘর ছেড়েছি, মানে সেই কোয়ার্টারে আর কি আজকে যাব। তো এখানে আমি খাসির মাংসটা রান্না করছি। আর এই যে দেখো কতগুলো সেনাকোণ চারিপাশে, উনানের চারিপাশে আর কি আমাকে জোগাচ্ছে। সেই ছোট ভাস্তির জন্য কতক্ষণ ধরে আমি মাংস, মানে কষা মাংস খাবে, আমাকে আগেই বলে রেখেছে কি পিসি আমি একটুখানি কষা মাংস খাবো, তার জন্য রেখেছি। কিন্তু দেখো সবাই এসে খেয়ে নিচ্ছে, কিন্তু ওর পাত্তা নেই। স্নান করে যে ঘরের ভিতরে ঢুকেছে আর বেরোনোর নাম নেই। তো সে কারণে ওর উপর আমি রেগে গেছি আর কি। আর তার ওপর দাদার উপরেও রাগ করেছে, বড়দার উপরে। কারণ আজকে বাড়িতে এত কিছু রান্না হয়েছিল, মাটন হয়েছে, চিকেন হয়েছে, মাছ হয়েছে, তারপর পায়রার মাংস হয়েছে। তো দাদাকে বলছিলাম কি তুমি কিছু রান্না করো, আমি করি, আর বৌদি সবাই মিলে করলে তাড়াতাড়ি হবে, আর এদিকে আমাকে বেরোতে হবে। তো এই যে দেখো অনেকটা দেরি করে বেরিয়েছি, তার মধ্যে বড় ভাস্তিও আমার সঙ্গে আসার জন্য বায়না, ওকে নিয়ে এলাম। ওকে আমার শ্বশুর বাড়িতে রেখে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। কারণ তোমরা কালকের ভিডিওতে দেখেছো বাবু রাত্রেবেলা আর কি ঠাম্মির সঙ্গে চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো ওখানে বাবুকে নিয়ে তারপর গেলাম হচ্ছে ননদের বাড়িতে, ননদকে নিলাম, ভাগনাকে নিলাম, তারপর এলাম হচ্ছে আমাদের এই রায়গঞ্জে। আজকে সারাটা দিন শুধু টোটোতে করে, সারাটা দিন বলবো না, মানে অর্ধেকটা দিন আর কি ঘোরাফেরা করতেই কেটে গেছে। সেই কারণে অনেকটা সন্ধ্যা হয়ে গেল এখানে আসতে। আর কোয়ার্টারে এসে কপালে হাত পড়ে গেছে, কারণ আমাদের এখানে যেখান থেকে জল চালায় আর কি, যেই জল যেখান থেকে ছাড়ে সেই পাইপ নাকি ফেটে গেছে নাকি। তো পুরো আমাদের এই এরিয়াটা মানে সব কোয়ার্টারে মানে জল নেই আর কি। তো সেই জন্য যে দেখো জলের ব্যবস্থা করেছে, এখান থেকে নিয়ে যেতে হচ্ছে উপরে, দোতলার উপরে আর কি। আমরা যেহেতু দোতলায় থাকি, সেখানে জল বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে। তো কত আর বইবো জল। তো ভাবছি কি এসেই কি ভুল করলাম। তোমাদের দাদাভাই অবশ্য আমাকে বলেছিল ফোন করে কি এরকম অসুবিধা হয়েছে, কিন্তু ও তো আর ছিল না এখানে, ও তো আবার কাজের জন্য বাইরেই, মানে অফিসের কাজে বাইরেই ছিল। তো বুঝতে পারিনি কি এতটা এরকম সিরিয়াস কিছু হয়ে যাবে। তো এখন বলছে নাকি 15-16 দিন বা 7 দিন পরেই ঠিক হতে পারে। এই যে দেখো তোমাদের দাদাভাই আগে আগে জলের নিয়ে যাচ্ছে, আর আমি তার পিছু পিছু এই বালতিটা নিয়ে, বালতিগুলো অনেক বড় বড়, প্রচুর অসুবিধা হচ্ছে আর কি তুলতে জল। দাদা কেমন অনুভূতিটা, এই যে প্রথম জল নেই কোয়ার্টারে, তারপর শালপাতায় খেতে দিয়েছি। আচ্ছা শালপাতায় রান্না করার কোনো ব্যবস্থা আছে? জল ধুয়ে ধুয়ে গেলে ঘাড় মার সব ব্যথা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো নেই। কারণ ভালো নেই এই জন্য আমাদের কোয়ার্টারে জল নেই।
নিচ থেকে জল নিয়ে আসছি বালতি বালতি করে, তারপর বাসন টাসন মাজা হচ্ছে, মানে এক ফোঁটা জল নেই। আজকে স্নান করব কিনা সেটাও ভাবছি। আর স্নান করতে হলে নিচে যেতে হবে জল নিতে, তো অত দূর থেকে দোতলায় জল ওঠাটাও অসম্ভব। আর এই যে ভাগনা ঠাকুর এখন ওর বাথরুম পেয়েছে, কিন্তু জলের জন্য চিন্তা করছে যাবে কি যাবে না। আর এইদিকে ননদের মাথা ব্যথা, চিন্তায় চিন্তায় ওর মাথা ব্যথা। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। ওর হচ্ছে চিন্তায় চিন্তায় মাথা ব্যথা। কি এই কি কাণ্ড করলাম, কোথায় এসে পৌঁছালাম আমি। জল নেই কিছু নেই, আজকে স্নান করবো কি করব না, ওই কারণে চিন্তায় চিন্তায় ওর মাথা ব্যথা, পেটও ব্যথা করছে। তো এখন আমাদের সকালে আর কি খাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া করলাম। ও বাসে এসে ওর নাড় নড়ে গেছে, তো খুব একটা খারাপ অবস্থা হলো আর কি। তো এখন ভাবছি কি এখানে কি থাকা যাবে না, এখান থেকে আবার বাড়িতে চলে যাব। তো আবার বাড়িতে চলে যাবো সেটাই ভাবনা চিন্তা করছি। আর আজকে হয়তো স্নান করবো না, এইভাবেই শুধু কাপড় টাপড় চেঞ্জ করতে হবে। আর সময় দিয়েছে 7 দিন, 7 দিন পর বলে এখানে জল আসবে। তো ততদিন কি করবো, যে কাঠবিড়ালে দেখে তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখো, দেখা যায় কি করা যায়। এখন 2 বালতির মতো জল আছে, তো ওই মানে ওই জল দিয়ে আর কি ঘরের কাজটা করার চেষ্টা করব। ঘর লেপা মোছা 7 দিন আমি করব না, সেটাতে যা হওয়ার হয়ে যাক, পোকা হয়ে যাক, যে হয়ে যাক। আর স্নানটা হয়তো কোথাও গিয়ে একটা করতে হবে, স্নান না করে তো থাকা যাবে না। আর রান্নাটা না হয় বালতি থেকে জল, মানে নিচ থেকে জল নিয়ে এসে করব। তো কন্টিনিউ দেখতে থাকো। জল না থাকলেও ঘরের কাজগুলো তো করতে হবে, বিছানা ঝাড়া ঝোড়া, তারপর এমনি ঘর ঝাড়া। কারণ অনেক দিন ধরে তো ঘরের মধ্যে ছিলাম না, না থাকলে যা হয় ঘরের অবস্থা। তো এই যে দেখো 2 জার জল দিয়ে গেল, খাওয়ার জন্য ওইগুলো জল হয়ে যাবে, কিন্তু বাথরুম ইউজের জন্য তো জল লাগবে। 2 বালতি জল ছিল, সেই বালতি মানে সেই জল দিয়ে আর কি সকালে যে রান্না করলাম, সব বাসনপত্র রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। আরও এখন ইউজ করার জন্য তো জল লাগবে। তো এই যে ননদকে নিয়ে গেছি জল নিতে আর কি, 2 ননদ বৌদি 2 বালতি জল নিয়ে আসছি, উপরে হাঁপিয়ে যাচ্ছি, একটুখানি নিয়ে আসছি আবার দাঁড়িয়ে থাকছি। তো এইভাবে করে জল তো লাগবেই, সব কাজের মধ্যেই তো জল ইউজ হয়। তো ভাবছি আগেই বাথরুমে জল লোড করে রাখবো, ভরে ভরে রাখবো আর কি। বালতি যতগুলো আছে সব বালতি বের করেছি আজকে। কত কত মজা লাগছে জল নিয়ে আসতে, অনেকদিন পর করছো। অনেকটাই মজা লাগছে, এত মজা লাগছে মনে হচ্ছে বাথরুমে উঠে রাখা। এটা আমার দোষ, নতুন মানুষ আসছে আমাদের হাউজিং এ, আর এই যে কাজে লাগিয়ে দিচ্ছে। ইচ্ছা করছে না বাথরুমে, আমার ইচ্ছা করছে আমি এখানে আসলাম। পড়লে এখন আমি তোমার জন্যই পড়তাম, তুমি জলটা ফেললে। আমার জন্যই পড়ি সবসময়। তুমি কিছু করলে আমার দোষ হয়তো, আমি কিছু করলে তোমার দোষ হবে না। মিঠু দিয়ে কাজ করলে ভালো হতো আমার, ওকে দিয়ে পাঠা দাও। ওকে দেখে আমার মনে পড়লো বাচ্চা জল নিয়ে যাচ্ছে। কেন? জিরা বুড়ি, জিরা বুড়ি বললো, ছোট বালতি নেই, পাশে আছি, স্নান নাই, জল নাই। তো আমাদেরকে দেখে তোমরা বুঝতে পারছো কতটা ক্লান্ত, কারণ স্নান করিনি। আর তার মধ্যে জল ছিল না, জল নিচ থেকে অনেকবার নিয়ে এসেছি, সেই জন্য দুজনেই খুব ক্লান্ত। তবু রান্না তো করতে হবে, কারণ খেতে তো কিছু হবে। তো এখন আমরা বানাচ্ছি তেল পিঠা, গরম গরম ফুলকা ফুলকা তেল পিঠা, তার সঙ্গে তরকারি করব, আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। এখন না রাতে কমা কমা। সন্ধ্যাবেলায় খুশির খবরটা পেলাম, জল ছেড়ে দেবে, কারণ আমাদের কোয়ার্টারের নিচে পার্সোনালভাবে আমাদের মোটর বসালো আর কি। তো আমরা জল পেয়ে যাব একটু পরে। আর এই যে দেখো পিঠা, তার সাথে সবজি খেতে দিয়েছি তোমাদের দাদাভাইকে, আর তোমাদের দাদাভাই আবার আমাদের জন্য এগ রোল নিয়ে এসেছে। তো জমিয়ে হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম, বাই অল।